কি পেয়েছি প্রত্যেক রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতের সালাত সফরে থাকতে আদায় করেছেন। বিতের সালাত ছুটে গেলে কাজা করতে বলেছেন। বিতের যে আল্লাহর পছন্দনীয় আমল এই কথাও তিনি বলেছেন। তাহলে বিতের সালাতের গুরুত্ব আমরা এখানে বুঝতে পারি। এখন প্রশ্ন, বিতের সালাত কত রাকাত? বিতের সালাত কত রাকাত? এই প্রশ্ন শুনে হয়তো অনেকের চোখ কপালে উঠে যেতে পারে। কি বলছেন? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুনলাম 3 রাকাত, বাকারা 14 পুরুষ করে আসলে 3 রাকাত। আপনি বলছেন আমার কত রাকাত বেশি ভালো লাগে কি বলতে না? জানেন আপনার জানাটা কি আমি ভুল বলছি না, কিন্তু আপনার জানাটা যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? 3 রাকাতে ফিক্সড, কম আদায় করা যাবে না, বেশিও আদায় করা যাবে না। এটাই হলো ভুলটা। আপনি সারা জীবন পড়েন কিন্তু বেশি পড়া যায় এই বিশ্বাস আপনার থাকতে হবে, কমও পড়া যায় এই বিশ্বাস আপনার থাকতে হবে। আর আপনি মনে করেন 3টাই ফিক্স, কম পড়লেও হবে না, বেশি পড়লেও হবে না, তাহলে আপনি হাদিসের আংশিক স্বীকার করলেন আর আংশিককে অস্বীকার করলেন। এটা বলা এখন কম বেশি কি? বিতের সালাতে 2টা পরিচয়। একটা হলো তাহাজ্জুদ আর তারাবির সহকারে, আরেকটা হলো স্বতন্ত্র বিতে। যদি আপনি তাহাজ্জুদ আর তারাবির সহযুক্ত করেন তাহলে তাহাজ্জুদ আর তারাবির পরিমাণ হলো 8, এর সাথে আপনি বিতে যুক্ত করে বলবেন। আর যদি আপনি তাহাজ্জুদ তারাবিকে বাদ দিয়ে দেন তাহলে আপনি স্বতন্ত্রভাবে বলতে পারেন কি বিতের সালাত সর্বনিম্ন 1 রাকাত, তারপরে 3 রাকাত পড়া জায়েজ এবং সুন্নাত, 5 রাকাত পড়া জায়েজ এবং সুন্নাত। স্বতন্ত্র, তারপরে বিতের সালাত 1 রাকাতও পড়া যায়, 3 রাকাতও পড়া যায়, 5 রাকাতও পড়া যায়। 3টাই সহিহ। আপনি যে কোনো একটার উপর আমল করলে অন্যটাকে অমান্য করবেন না। কিন্তু প্রাচীন যুগের আহলে হাদিস, প্রাচীন যুগের আহলুল হানাফ, যারা আগের যুগের হানাফি আলেম ছিলেন, তারা এটা স্বীকার করেছে যে বিতের সালাতের মধ্যে স্বাধীনতা আছে, 1ও পড়া যায়, 3ও পড়া যায়, 5ও পড়া যায়। কিন্তু বাঙালি হানাফি, বাঙালি মাযহাব যা বাংলাদেশ পাকিস্তান চলে, এই গোরা মাযহাবের মধ্যে বলা হয়েছে 3-এর বেশিও পড়া যাবে না, কমও পড়া। এটা হানাফি মাযহাব, এটা গোলামি মাযহাব। শুনুন, 1 রাকাত বিতের সালাত আদায় করা যায়, 5 রাকাত বিতের সালাত আদায় করা যায়, 3 রাকাত বিতের সালাত আদায় করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বলন্ত জীবন্ত সূর্যের মতো স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু যারা মুকাল্লিদ, চোখে কালো চশমা পরে সারা পৃথিবীটাই কালো দেখে, তারা বলে না দুনিয়া তো আলোকিত না, দুনিয়াতে অন্ধকার। যারা হাদিস অস্বীকারের থিওরি নিয়ে চলেন তারা হাদিস খুঁজে পাবেন কিভাবে? আজকে আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা করে হাদিস কিতাবের সাথে মিলান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবীদের থেকে স্পষ্ট প্রমাণিত তারা 1 রাকাত পড়েছে, 3 রাকাত পড়েছে, 5 রাকাত পড়েছে। হাদিস বলেন সুনান নাসাই হাদিস নম্বর 790। এই হাদিস থেকে প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 1 রাকাত পড়তে বলেছেন। হাদিস আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল-কুলু রাকাতুন মিন আখিরিল লাইল, বিতের সালাত হলো 1 রাকাত যা পড়তে হয় রাতের শেষ অংশে। এখানে শব্দ স্পষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিতের সালাত 1 রাকাত। আচ্ছা, এবার আরেকটা হাদিস নেন, সুনান নাসাই হাদিস নম্বর 693। আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের তাহাজ্জুদ বা নফল নামাজ হলো 2 রাকাত করে পড়তে হয়। যখন আপনি 2 রাকাত করে পড়বেন, পড়তে পড়তে যখন মনে করবেন যে এখন আমি তাহাজ্জুদ করব না বা এখন সুবহ সালাত হয়ে যাবে, তখন কি বলছেন? ওয়াল উইতরু রাকাতুন ওয়াহিদাতুন, অবশ্যই তুমি 1 রাকাত বিতের সালাত আদায় করো। তাহলে এই 2টা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি
বক্তব্য থেকে প্রমাণিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত কয় রাকাত করতে বলেছেন? এক রাকাত। এই হাদিস আমরা বানাই বলছি না, আছে কিতাবে আছে, কিন্তু তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বুঝে না, মানে এইটাই লক্ষ্য। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখ দিয়ে বলেন নাই, নিজেও এক রাকাত বেতন দিয়ে দিয়েছেন। হাদিস সহিহ বুখারী হাদিস নম্বর 995, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি মাসনা মাসনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ দুই রাকাত করে পড়তেন, তাহাজ্জুদের নামাজ দুই রাকাত করে পড়তেন, তারাবিহের সালাত দুই রাকাত করে পড়তেন। তারপর তিনি বলেন ওয়ায়ুতিরু বিরাকাতিন, তাহাজ্জুদ তারাবি শেষ করার পরে তিনি এক রাকাত সালাত আদায় করতেন। তাই বুখারীর হাদিস থেকে প্রমাণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এক রাকাত সালাত আদায় করেছেন। আচ্ছা, এবার কি শুধু আমাদের নবী নিজে সাহাবীরা করেছেন? 10 জন জান্নাতের সনদ পাওয়া সাহাবীদের মধ্যে একজন সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সহিহ বুখারী নম্বর 6356, আন্না সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইউতিরু বিরাকাতিন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাকাত বিতের সালাত আদায় করতেন। তাহলে তিনি এক রাকাত বিতের সালাত আদায় করতেন মর্মে প্রমাণিত হাদিস। এবার ইসলামের পঞ্চম খলিফা মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এক রাকাত বিতের সালাত আদায় করতেন, এবং তিনি যে আদায় করতেন তার এই কর্মটাকে মুফাসসিরিন মুফাসসিরিন তাফসীর জগতের শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা শেষে সমর্থন করেছেন। হাদিস দেখেন সহিহ বুখারী হাদিস নম্বর 3764, ইবনে আবি মুলাইকা বলেন, আওতারা মুআবিয়া বা'দাল ইশা'i রাকাত, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইশার পরে এক রাকাত বেঁধে পড়তেন। এটা পড়তে দেখেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের আজাদকৃত একজন দাস। দেখার পরে তিনি চলে গেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে। কি বলছেন কি যে হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমাদের খলিফা আমিরুল মুমিনিন তিনি তো এক রাকাত বিতের সালাত আদায় করেন, আপনি এই বিষয়ে কি মতামত পোষণ করেন? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাও, তুমি তাকে ছেড়ে দাও, তার এই কর্মটাকে সমালোচনা করো না, বরং ফাইন্নাহু ক্বাদ সাহিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা তিনি ছিলেন আল্লাহর রাসূলের একজন সাহাবী। সাহাবী কোন আমল না জেনে, না বুঝে, না গবেষণা করে আদায় করতে পারে না। আর এই কথাটা এবার আরেকটা হাদিস উল্লেখ করা আছে, তিনি বলছেন সহিহ বুখারী 3765 নম্বর হাদিস, আসওয়াবা ইন্নাহু ফাকিহুন, শোনো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি এক রাকাত বিতের আদায় করেন, আসওয়াবা তিনি সঠিক করেছেন, কেন? ফাইন্নাহু ফাকিহুন, তিনি একজন মুফতি সাহাবী, একজন জ্ঞানী সাহাবী, ধর্ম সম্পর্কে তার যথেষ্ট পারদর্শিতা আছে, না জেনে আদায় করেন। একটু কথা বলুন, বেদাতীরা সত্যকে চাপা দিয়ে মিথ্যা জনতার সামনে পেশ করে, কিন্তু কখনো কখনো কিছু করতে গিয়ে সব বেরিয়ে যায়। আমাদের বাংলাদেশে এক শ্রেণীর মানুষ নিজেদেরকে পরিচয় দেয় সুন্নি, যদিও নামে সুন্নি, কিন্তু তাদের কর্মের মধ্যে আছে বেদাতে ভরপুর। এই সুন্নিদের একটি প্রসিদ্ধ আলেম, অতি ভাইরাল আলেম, আলেম বললেও ভুল আসলে তিনি মানে একজন বাউল বক্তা, গিয়াসউদ্দিন তাহির। তাদের সুন্নিদের মধ্যে দুই ভাগ, এক শ্রেণীর সুন্নিরা বলে মুআবিয়া সাহাবী না, বরং কাফের বলে না, মুশরিক। আর এই তাহিরের অনুসারী যারা আছে তারা বলে না মুআবিয়া সাহাবী। এবং মুআবিয়া যে সাহাবী তা প্রমাণ করতে গিয়ে একবার এই গিয়াসউদ্দিন তাহির বুখারী বলে হাদিস জনতার সামনে পেশ করেছে। মুআবিয়া যে সাহাবী, দেখেন এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এক রাকাত বিতের সালাত আদায় করতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে তার এই আজাদকৃত দাস দিয়ে অভিযোগ করেছে, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, শোনো, তার এক কর্মটাকে সমালোচনা করো না, কেননা তিনি রাসূলের একজন সাহাবী। তো তাহির এই হাদিস পেশ করেছেন মুআবিয়াকে সাহাবী হিসেবে প্রমাণের জন্য, ওদিক দিয়ে বেতের সালাত একটা প্রমাণিত হয়ে গেছে। বুঝতে পেরেছেন বিষয়টা? মানে কিছু করতে গিয়ে সব বেরিয়ে গেছে। যে হাদিস তারা আজীবন গোপন করেছে,
অজান্তে প্রকাশিত হয়েছে। সত্য কোনদিন মিথ্যা দিয়ে চাপাতে রাখা যায় না। প্রিয় ভাই, তাহলে আমরা হাদিসগুলো থেকে পেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীদের থেকে তাবিঈদের সমর্থিত প্রমাণ হলো এক রাকাত বিতের সালাত আদায় করা যায়। এখন প্রশ্ন, আমরা যে 3 রাকাত করি আমাদের কি বাতিল? উত্তর কখনোই না। আপনার 3 রাকাত অবশ্যই, কিন্তু আপনার ভুল কোন জায়গায়? আপনি বিশ্বাস করেন কম পড়া যাবে না, বিশ্বাস করেন বেশি পড়া যাবে না, যারা এই কাজ করেন তাদের সামনে আমি হাদিসটাকে পেশ করছি, তারপরে কোরআনের একটা কঠিন আয়াত আপনার সামনে পেশ করব, সিদ্ধান্ত নিবেন আপনি। হাদিস নম্বর 1424। শুধুমাত্র এই হাদিসের কিতাবেও না, বড় হাদিসটি বর্ণিত আছে সুনানে নাসাই, হাদিস বর্ণিত আছে সুনানে ইবনে মাজাহ। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-মুমিনু হাক্কুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের বেতের সালাত আদায় করা উচিত, কাউকে করা যাবে না। তারপর কি বলছেন? হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে শুনুন। ফামান আহাব্বা আইয়ুতিরা বিফারাসিন ফালিয়াফআল, তোমাদের মধ্যে যা 5 রাকাত বেতের আদায় করতে ভালো লাগে, পছন্দ হয়, সেজন্য তাই করে। ওমান আহাব্বা আইয়ুতিরা বিথালাতিন ফালিয়াফআল, তোমাদের মধ্যে যা 3 রাকাত বেতের আদায় করতে পছন্দ হয়, ভালো লাগে, সেজন্য তাই করে। ওমান আহাব্বা আইয়ুতিরা বিওয়াহিদাতিন ফালিয়াফআল, তোমাদের মধ্যে যা 1 রাকাত বেতের আদায় করতে ভালো লাগে, পছন্দ হয়, সেজন্য তাই করে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি 5 রাকাত পড়বা সঠিক, 3 রাকাত পড়বা সঠিক, 1 রাকাত পড়বা সঠিক, তোমার যেটা ভালো লাগে সেটা করো। যদি তুমি 3 রাকাত পড়ো, 1 আর 5 পড়া যায় তুমি বিশ্বাস করবা, ওকে। তুমি যদি 1 রাকাত পড়ো, 3 আর 5 পড়া যায় এটা বিশ্বাস করবা, তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি বলো যে না আমি 3 রাকাতই পড়ব, বেশিও পড়া যাবে না কমও পড়া যাবে না, তাহলে এটা হাদিস পুরা মানা হলো না আংশিক মানা হলো? তো কোরআনে হাদিসের আংশিক মেনে যারা বাকি অংশটাকে অস্বীকার করে, আল্লাহ তাআলা বিষয়ে কঠোর কথা বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ অস্বীকার করবা? এই গুণগুলো কাদের জানো? উলাইকাল কাফিরুনা হাক্কা, যারা সত্যিকার কাফের তাদেরই এই গুণ, যারা কিছু মানে আর কিছু মানে না। যতটুকু আমার মনের সাথে মেলে, যতটুকু আমার মাযহাবের সাথে মেলে, যতটুকু আমার দলের সাথে মেলে, যতটুকু আমার নিজের পছন্দ হয় ততটুকু মানে, আর বাকিটা অস্বীকার করে, এটা হলো সত্যিকারের কাফেরের নিদর্শন। তাহলে আপনি সারা জীবন চিন্তা করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু 1-5 পড়া যাবে, এই বিশ্বাস রাখা আপনার জন্য খরচ। প্রিয় ভাই, এখন বিতের সালাত আদায় করার পদ্ধতি মনোযোগ দিয়ে শুনুন। যদি 1 রাকাত বিতের সালাত আদায় করেন, একদম সহজ পদ্ধতি, সেটা কি? আল্লাহু আকবার বলে থাকবে, সালাত পড়ুন, আউযু বিসমিল্লাহ পড়ুন, সূরাতুল ফাতিহা পড়ুন, এরপরে সূরা ইখলাস অথবা যে কোনো একটা সূরা পড়বেন, পড়া শেষ। আচ্ছা, এবার আপনি হাত বাঁধা অবস্থায় অথবা হাতটাকে মুনাজাতের মতো তুলে তারপরে একটা দোয়া করবেন, দোয়া করা শেষ। এরপরে আপনি আল্লাহু আকবার বলে রুকু দিলেন, রুকুতে চলে যাবেন, তারপরে রুকু দিলেন, সিজদা দিলেন, দুই সিজদা দেওয়া শেষ, বসে আপনি দোয়া করে ডাইরেক্ট সালাম করবেন। এটা হলো 1 রাকাত পড়ার পদ্ধতি। আচ্ছা, যদি কেউ বেশি পড়ে, তাহলে বেশি পড়লে 2 ভাগে পড়া যায়, 3 বা 5 রাকাত যদি পড়ে, বুঝে পড়ুন, এক টানা 3 রাকাত অথবা 1 টানা 5 রাকাত, অথবা ভেঙে 3 রাকাত অথবা ভেঙে 5 রাকাত, আপনি স্বাধীন, যে কোনো ভাবে করতে পারেন। ভেঙে কিভাবে করবেন? প্রথমে 2 রাকাত পড়লেন, তারপর বসে আপনি দরুদ করে দাঁড়িয়ে সালাম ফিরাবেন, তারপরে দাঁড়িয়ে আরেকটা রাকাত করবেন, আগে 2 আর এই হলো 1 রাকাত দিবেন, এটা হলো ভেঙে। আর 1 টানা যদি করেন, তাহলে প্রথম 2 রাকাত পড়ছেন, বসবেন না, সরাসরি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আবার আরেকটা রাকাত করবেন, তারপরে সেখানে দয়া করে পড়ে রুকুটা করবেন, তাহলে 1 টানা একেবারে শেষে গিয়ে বসে
আপনি আপনাকে দরুদ নামাজটা টানা করে সালাম দিবেন। এটা হলো টানা 3 রাকাত। এবার ভেঙে ভেঙে 5 রাকাত। প্রথম 2 রাকাত করেছেন, সালাম ফিরাবেন। তারপর 2 রাকাত করেছেন, সালাম ফিরাবেন। 2 দিন কত হলো? 4। এবার দাঁড়িয়ে আরেক রাকাত করবেন। মোট হলো কত? 5 রাকাত। যদি আপনি ভেঙে ভেঙে পড়তে পছন্দ না করেন তাহলে এক টানা একদম 1 রাকাত থেকে 5 রাকাত পর্যন্ত 2 রাকাত পর পর বসা যাবে না। এক টানা 5 রাকাত করে আপনি পঞ্চম রাকাতে গিয়ে তারপর আপনি দোয়া করতে চলে যাবেন, রুকু সাজদা দিয়ে শেষ করবেন। তাহলে আমরা স্বাধীনতা পেলাম। 3 রাকাত ভেঙে ভেঙে পড়া যায়, আবার এক টানাও পড়া যায়। 5 রাকাত ভেঙে ভেঙে পড়া যায়, আবার এক টানাও পড়া যায়। সবগুলো দলিল এখানে আছে, কিন্তু সময়ের অভাবে বিস্তারিত পড়ছি না, কিন্তু জেনে রাখেন এভাবে করা যায়। এখন আমাদের সমাজে এটার সলভ করে কয়টা? রাকাত সংখ্যাটা সঠিক, এখানে একটা ভুল আছে। ভুলটা কি? তারা 2 রাকাত করে বসে, বসার পরে আত্মাইয়াতু আবদুহু ওয়া রাসূলুহু পড়ে, দরুদ না করে দাঁড়িয়ে যায়, তারপরে আরেক রাকাত করে ওই রাকাতে দোয়া করে, তারপরে রুকু সিজদা করে, এরপরে হলো আত্মাইয়াতু দরুদ নামাজ টানা করে সালাম। এটাও করে। এখানে একটা ভুল হলো, তিনি যে 2 রাকাত পরে শুধু আত্মাইয়াতু পড়লেন, এই বৈঠকটা আয়াতু পড়াটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। এটা একটি ভুল পদ্ধতি। অতএব এই পদ্ধতিকে আপনি ব্যবহার করে চলবেন। এভাবে সালাত আদায় করলে আপনার সালাতটা হবে না। পয়েন্ট 1। 2 নম্বর আরেকটা হলো, বিতের সালাতে আমরা দোয়ায়ে কুনুত করি, তাই না? কুনুত। এই দোয়ায়ে কুনুতের আগে আমরা রফু দিতে হবে। হাত বাঁধা আছে, সূরা ফাতিহা পড়লেন, সূরা পড়লেন, তারপরে রফু দিতে হবে, তাই না? তারপরে আপনারা এই কুনুতটা পড়বেন। এই যে কুনুতের আগে রফু দিতে করা, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। এটা করা যাবে না। 3 নম্বর হলো, যে দোয়ায়ে কুনুত আমাদের সমাজে প্রচলিত আছে, আসলে তা দোয়ায়ে কুনুত। এটা হলো কুনুতে নাযিলা। সবাই তো আমার দিকে তাকিয়ে কথা শুনুন। অনেক কথা বিস্তারিত বলার সময় পাচ্ছি না, আমি মূল কথা আলোচনা বলে দিচ্ছি। কুনুত শব্দের অর্থ হলো দোয়া করা। কুনুত অর্থ কি? দোয়া করা। তাহলে কুনুত 2 প্রকার, একটা হলো কুনুতে রাতিবা, আর একটা হলো কুনুতে নাযিলা। কুনুতে রাতিবা পড়তে হয় বিদের সালাতের মধ্যে, আর কুনুতে নাযিলা পড়তে হয় ফরজ সালাতের মধ্যে। আর রাতিবা হবে কখন আর নাযিলা হবে কখন? যখন আপনি বিদের সালাত আদায় করবেন, বিদের সালাতে যদি 1 রাকাত পড়েন তাহলে প্রথম রাকাতের মধ্যে, আর যদি 3 বা 5 রাকাত পড়েন তাহলে শেষ রাকাতে আপনি সূরা পড়েছেন, তারপর অন্য সূরা পড়েছেন, এরপরে আপনি এই কুনুতটা পড়ে রুকুতে যাবেন। এটা হলো বিশুদ্ধ নিয়ম। আর যদি কেউ রুকুতে ওঠার পরে কুনুত করে পাবে। আচ্ছা, এখন এই কুনুতটা হলো সারা বছর আপনি পড়তে পারবেন। আমাদের নবী বলেছেন, সাহাবায়ে কেরাম পড়তে পারবেন। সেটা হলো কখন? বিতের সালাতের মধ্যে। এটা বলা হয় কুনুতে রাতিবা, নিয়মিত কুনুত। আর একটা হলো কুনুতে নাযিলা। কুনুতে নাযিলা মানে বিপদের কুনুত। বিপদে পতিত হলে যে দোয়া করা হয়। উদাহরণস্বরূপ ধরেন, ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরাইল হামলা করছে। আমরা কি হামলাকে পছন্দ করি না নিন্দা করি? নিন্দা করি। আমরা আমাদের সাধ্যমতো প্রতিবাদ করি, শোনে না। এখন কারণ এই আল্লাহর কাছে দোয়া করা, আমরা ফরজ সালাতে কুনুতে নাযিলা করে ফিলিস্তিনের মুসলমান ভাইয়ের জন্য দোয়া করি। তারপর আপনারা জানেন, মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদেরকে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। বাংলাদেশে প্রায় 10 লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এখন এরা তো মুসলমান, বিপদের মধ্যে আসে না। তখন আমরা যদি তাদের জন্য দোয়া করি এই বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে, সেটা ফরজ সালাতে কুনুতে নাযিলা। তাহলে একটা হলো কুনুতে রাতিবা, একটা হলো কুনুতে নাযিলা। কুনুতে রাতিবা এটা কোনো কারণ নাই, নিয়মিত করা যায়। আর কুনুতে নাযিলা এটা বিশেষ কারণে, বিশেষ সময় করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাসের মধ্যে মাত্র 1 মাস কুনুতে নাযিলা করেছেন। মাত্র 1 মাস। কখন? সাহাবায়ে কেরামকে তিনি জিহাদে পাঠিয়েছেন, তখন কাফের মুশরিকরা প্রতারণা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে 70 জন সাহাবীকে শহীদ করে দিয়েছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পেয়েছেন, এত দুঃখ পেয়েছেন যে নবীর ইসলাম জেগে উঠেছে। এই সাহাবীদেরকে আমি দাঈ ইলাল্লাহ হিসেবে তৈরি করেছি, যারা কোরআনে পারদর্শী, ইসলামে পারদর্শী, ঈমানে পারদর্শী। তাদের মধ্যে 70 জন লোক যদি মেরে ফেলা হয়, দাওয়াত কি থেমে যায় না? কষ্টে ওই কাফের মুশরিকদের বিরুদ্ধে একটানা 1 মাস পর্যন্ত ফজর সালাতে শেষ রাকাতে রুকুতে যাওয়ার আগে কুনুতে নাজেলা করছে। তাহলে কুনুতে নাজেলা কি ফরজ সালাতে পড়া যাবে? কুনুতে নাজেলা পড়া যাবে ফরজ সালাতে, কিন্তু কুনুতে রাতে পড়া যাবে না। এবার আমরা কি করি? আমরা যে কুনুতটা পড়ি এটা শুধু কুনুতে নাজেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতে পড়েছেন। দলিল সুনানে বায়াতে হাদিস নাম্বার 3259 আব্দুর রহমান ইবনে আবজা বলেন, সাল্লাইতু খালফা ওমর ইবনে খাত্তাব সালাতাস সুবহি, আমি একদিন ওমর ইবনে খাত্তাবের পিছনে ফজর সালাত আদায় করছিলাম। এমন সাথে কথা বলেন, ফজর সালাত কি ফরজ সালাত না বেকার সালাত? আমার কথা শুনে বুঝেন, ফজর সালাতটা কি ফজর না বিদে? ফজর ফরজ না। আচ্ছা এবার বুঝুন ফরজ সালাত কথা কি? ফাসামি'তুহু ইয়াকুলু বা'দা আল-কিরাআতি, ওমর ইবনে খাত্তাব কিরাতের পরে পড়তে শুনলাম। কি পড়ছেন দেখেন, কবলা রুকুতে যাওয়ার আগে আল্লাহুম্মা ইন্নাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাতলাউ মাইয়াতুরুকা, এই আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটা আমরা কোন সময় বলি? বিদের সালাতে। কোন সময় বলি? কিন্তু পাওয়া গেল তিনি করেছেন কোথায়? ফজর সালাতে, ফরজ সালাতে। তাহলে এটা ছিল কুনুতে নাজেলা। তাহলে কুনুতে নাজেলার দোয়া আমরা লাগাই দিয়েছি কুনুতে বিদের রাতে করব। অতএব আপনারা ওই দোয়াটাকে কুনুতে নাজেলা হিসেবে পড়ে, এটা ভুল, বরং এটাকে সংশোধন করতে হবে। ওইটাকে কুনুতে রাতে বা বিদের কুনুত হিসেবে পড়া যাবে না। এখন প্রশ্ন, তাহলে বিদের সালাতে কোন কুনুত পড়ব? আমাদের নবী শিখাই দিয়েছে, এবং সেই বাইহাকি এত দূরের হাদিসের কিতাব তালাশ করা হয় না, এমন হাদিসের কিতাব যা আপনাদের ঘরের কাছে আছে। কি সেটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1429। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি আখির উতরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদের সালাতের শেষ রাকাতে রুকুতে যাওয়ার আগে তিনি এটা বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা, আল্লাহ আমি আপনার কাছে আপনার সন্তুষ্টির মাধ্যমে অসন্তুষ্টি থেকে আশ্রয় চাই, ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা, আপনার ক্ষমার মাধ্যমে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই, ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, আল্লাহ আপনি আপনার যেভাবে প্রশংসা করেছেন আপনার গুণগান প্রশংসা আমরা বর্ণনা করে শেষ করতে পারব না। একটা কুনুতে রাখা, এটা কুনুতে করুন, এটা বলতে পারেন। আচ্ছা আরেকটা আছে, আরেকটু বড়, সেটা আরো ভালো। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1427 হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, একটু খেয়াল করে শুনেন, ফাতেমার ছেলে হাসান তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন কালিমাতিন, এমন কিছু বাক্য, আকুলুহুন্না ফি কুনুতিল ওয়াতর, আমি যেন সেই বাক্যগুলো বিতের কুনুতে করি, একেবারে শব্দ স্পষ্ট বিতের কুনুতে করি। তাহলে বিতের সালাতের কোন প্রকারটা শোনা কি? আল্লাহুম্মা হদিনি ফি মান হাদাইত, আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন যেভাবে অন্যদেরকে হেদায়েত দান করেছেন, ওয়া আফিনি ফি মান আফাইত, আল্লাহ আপনি আমাকে নিরাপত্তা দান করেন যেভাবে অন্যদেরকে দিয়েছেন, ওয়া তাওয়াল্লানি ফি মান তাওয়াল্লাইত, আল্লাহ আপনি আমার অভিভাবকত্ব গ্রহণ করেন যেভাবে অন্যদের অভিভাবক হয়েছেন। তার বলছেন ওয়া বারিকলি ফি মা আতাইত, আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন, সন্তান দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আপনি আমার এই কাজের মধ্যে বারাকাত দান করেন। তার বলছেন ওকিনি শাররা মা কাদাই, আল্লাহ আপনি যে সিদ্ধান্ত করেন তা যদি আমার জন্য ক্ষতিকর হয় তার থেকে আপনি আমাকে রক্ষা করেন। ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইকা, আল্লাহ আপনি সিদ্ধান্ত নিতে পারেন, আপনার উপরে কেউ সিদ্ধান্ত নিতে পারে না। ওয়ালা ইয়াইসু মান আলাইকা, আপনি যদি কাউকে শত্রু বানান তাকে কেউ সম্মানিত করতে পারে না, আবার আপনি যদি কাউকে অপমানিত করেন কেউ তাকে সম্মানিত করতে পারে না। তারপরে কি বলছেন, হে আমাদের রব আপনি বলেন বারাকাতময়, আপনার মর্যাদা সবার। এইগুলো পেতে দেব। এখানে এই দুইটা যে কুনুত বললাম
পারেন না? সবাই মানুষ। আমি এইখানে যখন ইমামের খতিব ছিলাম তখন আমি একটা বই লিখেছি দোয়া সম্পর্কে, এবং এখানে জুমায় কথা বলে আমি বইটাও আপনাদের কাছে বিক্রি করেছি। যারা কিনছেন তারা মনে না বই ওই যে আছে এই যে আমরা আমি তো দেখানোর জন্য রাখছি তো ভিতরে লেখাবো, কিন্তু করবে না। ওইখানে আমি এই বিষয়ে বিস্তারিত উল্লেখ করেছি, কোনটা কুনুতে নাযিলা, কোনটা কুনুতে রাতিবা, এবং কোনটা ভিতরে কুনুতে একবার অর্থ বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে। এজন্য যাদের কাছে আছে আলহামদুলিল্লাহ করবেন, যারা নাই নিয়ে নিন। কিন্তু অনুরোধ হলো আপনারা এই কুনুতটাই করবেন। এখন আপনাদের মনে একটা কথা, যদি এটা না পারি করণীয় কি? বর্তমানে চিকিৎসা দিয়ে যান। বর্তমানে চিকিৎসা একটা আছে, চিকিৎসা হলো বিতের সালাত আদায় করা সুন্নতে মুআক্কাদা বা ওয়াজিব, এটা ত্যাগ করা যাবে না। কিন্তু কুনুত পড়াটা ওয়াজিব না, ফরজ না। এটা পড়াটা সুন্নাত। যদি পড়েন আপনার নেকিটা 100 পূর্ণ হবে, আপনার জন্য কল্যাণ হবে। আর বিতের এই কুনুতটা মূলত আল্লাহর কাছে দোয়া করার একটা পারফেক্ট জায়গা। একটা পয়েন্ট বলে রাখি, আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ দেওয়া হয় ইসলাম কোনো দোয়া করার না, জীবনে হাত তুলতে দেখেছি করে। কোন জায়গায়? তারা সালাতের পরে করে, সালাতের মধ্যে করে। সেটা কোন জায়গায়? বিতের সালাত। তাহলে বিতের সালাতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা এটা একটা পারফেক্ট জায়গা। এই সময় হাত তুলে দোয়া করবেন না, এই জন্য এই দোয়াটা আপনারা অবশ্যই মুখস্থ করে নিন। এখন বর্তমানে যদি পারেন না, আপনি এই কুনুত ছাড়াই যদি আপনি বিতের সালাত আদায় করেন, আপনার সালাত হয়ে যাবে, তো নেকি আপনার কম। সবশেষ একটা কথা বলে আলোচনা শেষ করছি, খুব বাজার বন্ধ হয়ে যাবে, তার আপনারা বিষয়টা শেষ করতে পারবেন। আমাদের সমাজে বিতের সালাতের আগে রফুল করে না? আচ্ছা, তারা কিন্তু আবার রুকুর আগে রফুল আদানের কঠোর করে, রুকুর পরে রফুল আদানের কঠোর করে। তাদের সামনে যদি আমরা রুকুতে যাওয়ার আগে হাত তুলি, রুকুর পরে হাত তুলি, তখন তো এই মানসুখ হয়ে গেছে। আপনারা মানসুখ তাদের জন্য আমল করেন কি মানসুখ? দেখেন এক জায়গায় রফুল আদান করা যায়, আর কোথাও করা যাবে না। কোন জায়গায়? তাকবীরে তাহরিমার সময় আপনি রফুল আদান করতে পারবেন, আর কোথাও করা যাবে না। আচ্ছা, এখন তাকবীরে তাহরিমার সময় রফুল আদান করব, বাকি সময় করব না, কোথাও করা যাবে না। হ্যাঁ, এই কথা যারা বলে তারা আবার কি কুনুতের আগে রফুল আদান করে। তা তারা যে বলতো সব জায়গায় মানসুখ হয়ে গেছে, এটা বড় ব্যাপার নেই, ভাগ্য রয়েছে। মানে জ্ঞান গবেষণার অভাব, কথার মধ্যে যত ত্রুটি আছে না। কিন্তু মজার কথা হলো তারা যে বিতের সালাতের আগে যে রফুল আদান করে, এর দলিল আছে কোথাও না। কিন্তু আমরা কি করি? আমরা বিতের সালাতের কুনুতের মধ্যে রফুল আদান করি। কুনুতের মধ্যে রফুল আদান করা আর কুনুতের আগে রফুল আদান করার মধ্যে পার্থক্য আছে। আমি ধরেন এখন কুনুত করব, এই রফুল আদান করলাম, এটা কোনো দলিল নেই। কিন্তু আমি কুনুত করব, হাত তুললাম, হাত তুলে কুনুত করা এটাও জায়েজ, হাত বেঁধে কুনুত করা এটাও জায়েজ। আমি বেঁধে করার সমস্যা নাই, কিন্তু হাত তুলে করতে পারি, মোনাজাত করব। এখন হাত তুলে যে আমরা রফুল আদান করি তার প্রমাণ নেই, দলিল লাগবে না। এই দলিলটা দিয়ে আলোচনা শেষ করছি, খুব মনোযোগ দিয়ে আপনারা শুনুন। বাইরে হাদিস নম্বর 3271, আন্না আদাতাম মিনাস সাহাবাতি রাদিয়াল্লাহু আনহুম তাআলা রাফাউ আইদিয়াহুম ফিল কুনুতি মা রুয়াইনাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সাহাবী থেকে প্রমাণিত, তারা যখন বিতের সালাতের কুনুত করতেন তখন কুনুতের মধ্যে রফুল আদান করতেন, মানে মুনাজাতের মাধ্যমে হাত তুলে তারপর রফুল আদান করে। অতএব আমরা বিশেষ করে আহলে হাদিসরা যে পদ্ধতিতে বিতের সালাত আদায় করে তা সূর্যের মতো স্পষ্ট দলিল দ্বারা প্রমাণিত, একটাও দলিলের বাইরে না। আর আমাদের সমাজে যে প্রচলিত বিতের সালাত আছে, এই ভুলগুলোকে আপনাকে সংশোধন করতেই হবে। 1 নম্বর, 2 রাকাত পরে বসা যাবে না। 2 নম্বর, বর্তমানে যে কুনুত আপনারা পড়েন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, এটা করা যাবে না। 3 নম্বর, কুনুতের আগে রফুল আদান করেন, এটা করা যাবে না। যদি এভাবে করেন আপনার বিতের সালাত সুন্নাহ পদ্ধতিতে আদায়। আরেকটা কথা বলে দিচ্ছি, এবার অসম্পূর্ণ হয়ে যায়। আমরা ফরজ সালাতে সালাম ফেরত পরে কি পড়ি? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তাই না?
কিন্তু বিদের সালাতে সালাম ফেরানোর পরে এটা পড়া যাবে না। এটা আলাদা একটা দোয়া আছে, ওইটাও আমার বইতে দেওয়া আছে। সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, তিনবার বলুন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা তিনবার বলবেন। এই হলো বিদের সালাতের সঠিক পদ্ধতি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নাহ অনুযায়ী আদায় করার তৌফিক দান করুন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وارض اللهم عن الصحابة أجمعين خصوصا منهم الخلفاء الراشدين منهم أبي بكر وعمر وعثمان وعلي رضي الله تعالى عنهم وعن التابعين ومن تبعهم إلى يوم الدين. الله আমাদের জুমার সালাতকে কবুল করে নিন, আমাদের জুমার খুতবাকে কবুল করে নিন, আমাদের ফরজ আমলগুলোকে কবুল করে নিন, আমাদের নফল আমলগুলোকে কবুল করে নিন, আমাদের যাবতীয় আমলের যত ভুল আছে ভুলগুলো সংশোধন করে আমল করার তৌফিক দান করুন। আপনি আমাদেরকে বিরাট বর্জন করার তৌফিক দান করুন, আমাদেরকে শিরক বর্জন করার তৌফিক দান করুন, আমাদের সন্তান সন্ততির মধ্যে বারাকাত দান করুন, আমাদের নেককার সন্তান সন্ততি দান করুন। আল্লাহ আপনি আমাদের মসজিদকে কবুল করে নিন, মসজিদের মধ্যে সুন্নাহ প্রচার করার তৌফিক দান করুন, অত্র এলাকাবাসীকে তাওহীদ ও সুন্নাহ গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের দান সাদাকাকে কবুল করে নিন, এই মসজিদে যারা দান সাদাকা করে তাদের দান সাদাকাকে কবুল করে নিন, এই নেক আমল ওসিলায় তাদের পাপ ক্ষমা করে নিন। আল্লাহ আপনি আমাদের দোয়া এবং দাওয়াতকে কবুল করে নিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু